আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে আমাদের শ্রোতা এবং দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র রমজান মাস আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির জন্য অফুরন্ত নেয়ামত, বরকত, রহমত অবারিত করেছেন রমজানুল মুবারকে। এই রমজানুল মুবারক আল্লাহর রহমতের সওগাত নিয়ে এসেছে আমাদের ঘরে। আমরা সেই রহমতকে কিভাবে ধারণ করব, বরণ করব, কিভাবে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করব, তা নিয়ে আমরা বায়তুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পক্ষ থেকে একটা আলোচনা অনুষ্ঠানের টক শোর মতো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের এই আয়োজনে আমরা একজন বিশিষ্ট শিক্ষাবিদকে আমন্ত্রণ করেছি। তিনি এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ এনামুল হক আজাদ। আমরা আমাদের স্টুডিওতে তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আশা করি এই রমজান মাসে ইফতারের আগে আগে আমরা একটা নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বায়তুল শরফের পক্ষ থেকে, বায়তুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এ ধরনের আলোচনা উপহার দেব। আমাদের আলোচনা হবে কোরআন ভিত্তিক এবং হাদিস ভিত্তিক, যাতে আমরা রমজানকে বরণ করতে পারি, ধারণ করতে পারি, রমজানের ফজিলত এবং মাহাত্ম্যকে অনুধাবন করতে পারি। তো আমরা আজকে ওনার কাছ থেকে জানতে চাইব যে রমজান মাস যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই রমজান মাসের মাহাত্ম্য সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি দর্শক শ্রোতা সহ সম্মানিত উপস্থাপক এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, পবিত্র কোরআন থেকে কোরআনে রমজান সম্পর্কে আল্লাহ যে বাণী আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটাকে আমরা উল্লেখ করে রমজান সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ এই রমজান মাসকে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাস, এই মর্যাদাশীল মাস, যেই মাসের মধ্যে আল্লাহ কোরআনকে অবতরণ করেছেন। কোরআনকে কেন অবদান করে? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআন মানুষের হেদায়েত হিসাবে, পথ প্রদর্শক হিসাবে কাজ করবে, আর সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সাধনকারী হিসেবে মানুষের মধ্যে এরা বিরাজ করবে। এই হলো কোরআনের মর্যাদা। এই কোরআনের মর্যাদাটা, এর মাধ্যমে আমরা রমজান মাসের মর্যাদাটাকেও উপলব্ধি করি, আমরা অনুধাবন করি। কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরআন যেমন মর্যাদাশীল, রমজানও মর্যাদাশীল। এই দুইটাই আমাদের মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, আমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। কোরআনে পবিত্র রমজান রোজাকে ফরজ করার উদ্দেশ্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এখানে আপনি রমজানের ফজিলত সম্পর্কে বলেছেন, যে রমজানের ফজিলতের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ এই মাসে নাজিল করেছেন, এবং আমরা আরো কোরআনের মাধ্যমে জানতে পারি যে এটা শবে কদরের রাতের বেলা এবং শবে কদরের রাতে নাজিল হয়েছে। তো অন্যান্য আসমানে আমরা শুনে থাকি অন্যান্য আসমানি কিতাবও রমজান মাসে নাজিল হয়েছে, এই সম্পর্কে কিছু বলবেন? আহমদের হাদিস এবং আরো কয়েকটা হাদিসের মাধ্যমে এই কথা জানা যায় যে এই অন্যান্য আসমানি কিতাব যেগুলো অন্যান্য নবী রাসূলদের নিকট প্রেরিত হয়েছে, এগুলোরও প্রায় সবগুলোই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। যেমন হাদিসের আলোকে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফা অবতরণ হয়েছে, সেটাও রমজানের প্রথম রমজান অবতরণ হয়েছে দেখা যায়। আর ষষ্ঠ রমজানে তাওরাত, হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত অবতরণ হয়, সেটার উল্লেখ দেখা যায় যে 6 রমজান। আর 13 রমজান দেখা যায় জাবুর, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যে কিতাব অবতরণ হয়েছে।
আর 18 রমজান দেখা যায় হযরত ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতরণ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে দেখা যায় এবং এই নাজিল গুলো রাতের বেলা হয়েছে। রাতের বেলায় হয়েছে। রমজান মাসটা গুরুত্বপূর্ণ এবং জি। দেখা যাচ্ছে যে রমজান মাসের রাতগুলো আরো বেশি আরো বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আমরা এই আয়াত থেকে এবং আপনি যে হাদিসের উদ্ধৃতি দিয়ে যে তথ্যগুলো ইতিহাস থেকে বললেন তার আলোকে আমরা বুঝতে পারি যে রমজান মাস অনেক বেশি ফজিলতের মাস। এবং আমরা তো বছরে বিভিন্ন ঋতুতে থাকি, মনে করেন আমাদের যে শীতকালের যে শীতকাল, সেখানে রবি শস্যের চাষ হয় এবং আমাদের বর্ষাকালে ধান চাষ হয়, মাছের চাষ হয়, এগুলোর এক একটা মৌসুম আছে। রমজানও আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য একটা মৌসুম, এবং এই মৌসুমে আল্লাহর রহমত এত বেশি নাজিল হয়, এটা আজকের জন্য নয় বরং 1400 বছর পর্যন্ত এবং তার আগে অন্যান্য নবী রাসূলদের জামানায় রমজান মাসের সেই ফজিলত এবং মর্তবা ছিল, সেই জন্য সেখানে আল্লাহর কোরআনের নাজিল হয়েছে, অন্যান্য কিতাবগুলো নাজিল হয়েছে। এখন আমরা এখানে এই রমজানের গুরুত্ব যাতে আমরা অনুধাবন করতে পারি, সেই জন্য আমরা কোরআন মজিদ কে নিয়ে কিভাবে তেলাওয়াত বা তারাবি সম্পর্কে কিছু বলবেন? আমরা কিভাবে রমজানের মর্যাদা যাতে অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক হাদিসে বলেছেন, এই রমজানে যারা নাকি দিনে রোজা রাখে, রাতে দাঁড়িয়ে থাকে, তাদের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। তো এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল পবিত্র রমজানকে গুরুত্ব দিয়ে, পুরা রমজানের প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে ইবাদতের মধ্যে যাতে আমরা অতিবাহিত করতে পারি, এই নির্দেশনা তিনি দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা তাই দেখি, তিনি রমজানের শাবান মাস, রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং শাবান মাসেও অনেক বেশি রোজা রাখতেন, আর রমজানে তো পুরা রাখতেনই। এমনকি রমজানের এই ফজিলত অর্জন করার জন্য এতেকাফ নামক যেই আমাদের একটা ইবাদত রয়েছে, সেই ইবাদতটাকেও তিনি সুন্নাত হিসেবে, তিনি বাধ্যতামূলক হিসেবে আমাদের জন্য করাচ্ছেন। এগুলো দ্বারা বোঝা যায় যে রমজান অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এর প্রতিটি মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি, যেন আমরা কোনোভাবেই আমাদের থেকে এই সময়টা কোনো রকমের নষ্ট না হয়, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ রয়েছে। জি, ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আসলে রমজান শরীফের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমাদের জন্য অনেক বেশি ফজিলতের, অনেক বেশি গুরুত্বের। এবং হাদিস শরীফে আছে রমজানের যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এবং এই রমজানে যাতে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকের আমাদের নিয়ত করা দরকার, এই রমজানে অন্তত পক্ষে 1 খতম কোরআন শরীফ আমরা শেষ করব এবং গুরুত্বপূর্ণ সূরাগুলোর আমরা অনুবাদ সহ তেলাওয়াত করব। পুরো কোরআন তো 1 মাসে অনুবাদ পড়া সম্ভব হবে না, গুরুত্বপূর্ণ যেগুলো নামাজের মধ্যে আমরা পড়ি, তেলাওয়াত করি, সেগুলো যাতে অনুবাদ সহ পড়তে পারি এবং তারাবি নামাজে আমরা উপস্থিত হতে পারি, সেই একটা প্রত্যাশা আপনাদের কাছ থেকে। আমরা আমাদের শ্রোতাদের কাছেও এই আবেদনটা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আর এই রমজানের রাতে এবং দিনের বেলাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়। সব সময়, সব মুহূর্তে আমরা নিজেদের জন্য, উম্মতের জন্য, অন্যান্য দেশের জন্য, দশের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক এনায়েত করুন। আজকের রোজা আল্লাহ তাআলা কবুল করুন এবং সামনের দিনগুলো যাতে ঠিকভাবে আমরা রোজা রাখতে পারি, সেই তৌফিক এনায়েত করুন। আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।